এই রকম যেরকম ভাবে একটি মাছের জন্য হলো প্রয়োজন পানি, একটি ধমনীর জন্য স্পন্দন, ঠিক সেরকম ভাবে সমাজকে আদর্শ শিক্ষায় শিক্ষিত করতে গেলে প্রয়োজন হলো কওমি মাদ্রাসা। কারণ কওমি মাদ্রাসাতে ওই শিক্ষা দেওয়া হয় যে শিক্ষা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা নগরে দারুল আরকাম নামক জায়গায় গিয়েছিলেন। সেই শিক্ষাকে প্রচার ও প্রসার করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেছে নিয়েছিলেন সুফি নামক আকিদাকে। সেই আকিদা থেকে পরবর্তীতে তাবিঈন, তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন এই উম্মতে মুহাম্মাদিকে রিসালাতের নূর পৌঁছে দেওয়ার জন্য তিনারা ছড়িয়ে পড়েন। ওই শিক্ষায় আজ বর্তমানে কওমি মাদ্রাসা গড়ে দেওয়া হয়। এজন্য আল্লাহ পাক কোরআন শরীফের 23 নম্বর পারা সূরার নাম সূরা জুমার আয়াত নম্বর 9 এর মধ্যে বলেছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন, যারা জানে এবং যারা জানে না তারা কখনোই সমান হতে পারে না। প্রিয় শ্রোতামণ্ডলী, আজ বলতে চাই, যদি পৃথিবীর মানচিত্রের মাঝে এই কওমি মাদ্রাসার অবস্থান যদি না থাকতো, সমাজ চিন্তার প্রভুকে, সমাজ চিন্তার রাসূলকে, সমাজ চিন্তার সাহাবাদেরকে, সমাজ জাতি বর্তমান কোরআন মানে কোন জিনিস আছে কিনা সমাজ চিন্তাই না, সিয়াসতের আর কোন হাদিসের কিতাব আছে কিনা, সেই আইয়ামে জাহিলিয়াতের যুগের মতো হাজার হাজার মূর্তি বানাতো এবং তাদের পূজা করতো। এজন্য হাদিসের মধ্যে এসেছে, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলমানের জন্য দ্বীনি ইলম শিক্ষা করা হলো ফরজ। প্রিয় শ্রোতামণ্ডলী, আজ যদি পৃথিবীর মানচিত্রের মাঝে কওমি মাদ্রাসার অবস্থান যদি না থাকতো, তাইলে হয়তো সমাজকে উপহার দেওয়া যেত মেরুদণ্ডের মতো বিজ্ঞানীকে, সমাজকে উপহার দেওয়া যেত চিফ মার্কেটের মতো বিজ্ঞানীকে, কিন্তু সমাজকে উপহার দেওয়া যেত না সমাজকে সংস্কারক, সমাজকে পরিবর্তনকারী আল্লাহর বিশিষ্ট ওলি হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাদিয়াল্লাহু মারকাতার মতো ব্যক্তিত্বকে, সমাজকে উপহার দেওয়া যেত না ইমামুল আজহার আনোয়ার শাহ কাশ্মীরির মতো ব্যক্তিত্বকে, সমাজকে উপহার দেওয়া যেত না শাইখুল হিন্দ হুসাইন আহমদ মাদানির মতো ব্যক্তিত্বকে। প্রিয় শ্রোতামণ্ডলী, কওমি মাদ্রাসা শুধু একটি প্রতিষ্ঠানের নাম নয়, বরং কওমি মাদ্রাসা হলো আল্লাহর নবীর পবিত্র বাণী, মা আনা আলাইহি ওয়া আসহাবি। কওমি মাদ্রাসা শুধু একটি প্রতিষ্ঠানের নাম নয়, বরং কওমি মাদ্রাসা হলো আদর্শ মা, যে তার সন্তানদের হাতে তুলে দেয় এমন এক কলম যার কালি শাহাদাতের রক্তের চেয়ে পবিত্র, যে তার সন্তানদের প্রতি ধারণ করায় এমন এক কোরআন যার শ্রেষ্ঠত্বের সামনে সবকিছু বিফল হয়ে যায়। প্রিয় শ্রোতামণ্ডলী, একটি আদর্শ সমাজ গঠন করতে হলে প্রয়োজন হলো আদর্শ নাগরিক, আর একটা আদর্শ নাগরিক গড়ে তুলতে হলে প্রয়োজন হলো আদর্শ শিক্ষা। আর সেই আদর্শ শিক্ষার একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠানই হচ্ছে কওমি মাদ্রাসা। কারণ ইতিহাসের পাতা থেকে এখন পর্যন্ত কেউ এটা প্রমাণ করতে পারেনি কোনো কওমি মাদ্রাসা থেকে ধর্ষণের প্রশিক্ষণ দেওয়া হয়, কোনো কওমি মাদ্রাসা থেকে চুরির প্রশিক্ষণ দেওয়া হয়, কোনো কওমি মাদ্রাসা থেকে সন্ত্রাসবাদী তৈরি হয় না, কোনো কওমি মাদ্রাসা থেকে দেশদ্রোহী তৈরি হয় না, কোনো কওমি মাদ্রাসা থেকে নারী নবীন তৈরি হয় না। বিপরীতে আপনারা জাতীয় প্রতিষ্ঠান করতে সব জায়গায় থেকে থাকেন, সোনার ছেলেদের দ্বারা প্রতিনিয়ত ঘটছে জিনা, ধর্ষণ, চুরি, হানাহানি, এর মতো জঘন্য ঘটনা ঘটছে। এমনকি শুধু তাই নয়, মানুষ গড়ার কারিগর খুদ শিক্ষক তার ছাত্রীকে ধর্ষণ করেছে, এরকম খবর আমরা পত্রিকায় দেখতে পাই। কিন্তু উল্লেখিত বিষয়গুলির মধ্যে কোনো একটি বিষয় কওমি মাদ্রাসাতে ঘটেছে তা পর্যন্ত কেউ প্রমাণ করতে পারেনি, কারণ কওমি মাদ্রাসায় প্রশিক্ষণ দেওয়া হয় না। কোনো কওমি মাদ্রাসা থেকে দেশদ্রোহী, কোনো কওমি মাদ্রাসা থেকে ঘুষখোর চাঁদাবাজ তৈরি হয় না, বরং কওমি মাদ্রাসা থেকে তৈরি হয় যুগের মনীষী। কোনো কওমি মাদ্রাসা থেকে নারী নবী, সাহিত্য কবি তৈরি হয় না, বরং কওমি মাদ্রাসা থেকে তৈরি হয় এমন কবি, এমন সাহিত্যিক যারা জীবন্ত সমাজকে আদর্শ নামে চেতনায় উজ্জীবিত করে তাদেরকে জাগিয়ে তোলে। প্রিয় শ্রোতামণ্ডলী, বলতে গেলে অনেক কথাই বলতে হবে, কিন্তু শেষ যেটা আমি বলতে চাই সেটা হলো, যতদিন থাকবে কওমি মাদ্রাসা ততদিন থাকবে ইসলাম, আর যখন কওমি মাদ্রাসা থাকবে না তখন ইসলামও থাকবে না। কারণ কওমি মাদ্রাসাই হচ্ছে ইসলাম প্রচারের মূল ভিত্তি। কাজেই যে সমস্ত মানুষেরা এই সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ভেঙে দেওয়ার জন্য যারা ষড়যন্ত্র চালাচ্ছে, তাদের বিরুদ্ধে আমাদের কঠোর পদক্ষেপ নিতে হবে। কঠিন হস্তে তাদের দমন করতে হবে সমস্ত ষড়যন্ত্র, তাদেরকে বুঝিয়ে দিতে হবে আমরা হলাম সেই জাতি যাদের শরীরে রয়েছে খালিদ বিন ওয়ালিদের রক্ত, আমরা হলাম সেই জাতি যাদের শরীরের ধমনীতে রয়েছে মুহাম্মদ বিন কাসিমের রক্ত, যাদের শ্বাস প্রশ্বাসে রয়েছে আইয়ুবের হুঙ্কার। আমাদের সকলকে সিংহের মতো গর্জে উঠতে হবে ওই সমস্ত দেশদ্রোহী খোদাদ্রোহীদের উপর যারা এই সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ভেঙে দেওয়ার জন্য ষড়যন্ত্র চালাচ্ছে। ওদের নাম ও নিশানা মিটিয়ে জমিন থেকে ভেঙে দিতে
করছি। ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। নাসরুল মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম। আসসালামু